সুস্বাগতম সকলকে। আজকের এই ভিডিওতে আলোচনা করব পশ্চিমবঙ্গ বিএড অ্যাডমিশন সংক্রান্ত বিষয় নিয়ে। যারা 2024-26 এই শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশন নিতে চাইছো তাদের ক্ষেত্রে আজকের এই ভিডিওটি অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ভিডিওতে আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করব, পশ্চিমবঙ্গে মোট কতগুলি বিএড কলেজ রয়েছে এবং কোন কোন বিএড কলেজ থেকে বিএড করা যেতে পারে কম খরচে, সেই সমস্ত বিষয় নিয়ে যেমন আলোচনা করব, পাশাপাশি আলোচনা করব বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটির আন্ডারে প্রায় 624টি কলেজ রয়েছে এবং এই কলেজগুলির মধ্যে কিছু কলেজ রয়েছে গভর্নমেন্ট কলেজ, কিছু কলেজ রয়েছে গভর্নমেন্ট এডেড, কিছু রয়েছে গভর্নমেন্ট স্পন্সর। তো কোন কলেজে কেমন ফিস, কবে শুরু ফর্ম ফিল আপের এবং কবে শেষ, পাশাপাশি এক এক কলেজে কোর্স ফি এক এক ধরনের। অনেক সময় একই কলেজে প্রথমে অ্যাডমিশন নেওয়ার সময় যে কোর্স ফি বলা হয়, কিছুদিন পর যখন স্টুডেন্ট পাওয়া না যায় সেক্ষেত্রে তারা তাদের কোর্স ফি কমিয়ে দেয়। এছাড়া বিএডে অ্যাডমিশন হওয়ার ক্ষেত্রে একটি এজেন্ট চক্রও রয়েছে, সেই বিষয় নিয়েও আমরা আলোচনা করব এবং কবে ভর্তি শেষ সেই বিষয়েও আলোচনা করব। তাই যারা অ্যাডমিশন নিতে চাও বা বিএড অ্যাডমিশন সংক্রান্ত বিষয়ে জানতে চাও তাদের ক্ষেত্রে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে আশা করি পশ্চিমবঙ্গে বিএড অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে বিভিন্ন বিষয় সম্পর্কে স্বচ্ছ একটি ধারণা পাওয়া যাবে। চলো তাহলে শুরু করা যাক। প্রথমে যে বিষয়টি আমরা দেখব, পশ্চিমবঙ্গে যতগুলি বিএড কলেজ রয়েছে, বিভিন্ন ইউনিভার্সিটি রয়েছে এবং বিভিন্ন ইউনিভার্সিটির আন্ডারে একাধিক বিএড কলেজ রয়েছে। এখানে মূলত আমি ইউনিভার্সিটি এবং কলেজ মিলিয়ে প্রায় 51টি কলেজ ইউনিভার্সিটির একটি লিস্ট তোমাদের সামনে রেখেছি, যেখানে রয়েছে বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটি, যাদবপুর ইউনিভার্সিটি, বিজয় কৃষ্ণ গার্লস কলেজ, দ্য ইউনিভার্সিটি অফ বর্ধমান, স্কটিশ চার্চ কলেজ, ইউনিভার্সিটি বিটি অ্যান্ড ইভিনিং। এভাবে আমরা যদি দেখি তাহলে দেখব এখানে প্রায় 51টি বিএড কলেজ করায় তেমন ইউনিভার্সিটি বা কলেজের নাম রয়েছে। তো সমস্ত ইউনিভার্সিটি বা কলেজগুলোতে বিএড এর অ্যাডমিশন যে একই সঙ্গে হয় তা নয়, এক এক ইউনিভার্সিটি বা এক এক কলেজে তারা তাদের নিয়ম মতো তারা অ্যাডমিশন নেয়, তারা নিজেদের মতো করে ফর্ম ফিল আপ করায় এবং তারা তাদের সেশন অনুযায়ী ফর্ম ফিল আপ করিয়ে অ্যাডমিশন করায়। যেমন আমরা বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটি এটি আজকে দেখব বটে। তো এখানে আরও যে সমস্ত কলেজগুলো রয়েছে, যেমন সেন্ট জেভিয়ার্স কলেজ যেটা রয়েছে, সেন্ট জেভিয়ার্স কলেজ, এখানে এই অটোনমাস, তারা মূলত জুন জুলাইতে বিএড এর সেশনটা করে। কিন্তু আমরা আজকে মূলত দেখব বাবা সাহেব আম্বেদকর এই ইউনিভার্সিটির আন্ডারে যে বিএড কলেজগুলো রয়েছে সেই সমস্ত বিএড কলেজগুলো নিয়ে। এই মুহূর্তে মোবাইল স্ক্রিনে বা কম্পিউটার স্ক্রিনে তোমরা এখানে যে পিডিএফটি দেখতে পাচ্ছ, এই পিডিএফটি বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে নেওয়া। মূলত এই বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি 2022 সালে যে WBUTTEPA ছিল, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল টিচার্স ট্রেনিং এডুকেশন প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, সেই নাম পরিবর্তন করে 2022 সালে মূলত বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি হয় এবং এই ইউনিভার্সিটির আন্ডারে প্রায় 622টি কলেজ রয়েছে এবং এই 622টি কলেজ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে ছড়িয়ে রয়েছে। এই 622টি কলেজের মধ্য থেকে গভর্নমেন্ট কলেজ রয়েছে 7টি, গভর্নমেন্ট এডেড কলেজ রয়েছে 10টি এবং গভর্নমেন্ট স্পন্সর কলেজ রয়েছে 3টি। সব মিলিয়ে মোট 20টি কলেজ হলো গভর্নমেন্ট এডেড, গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট স্পন্সর। বাকি যে 602টি কলেজ, এই বাকি 602টি কলেজ হলো সেলফ ফিনান্স কলেজ এবং কোনো কলেজে 50টি সিট, কোনো কলেজে 100টি সিট এভাবে রয়েছে। আমরা মূলত এই ভিডিওতে যে গভর্নমেন্ট কলেজগুলো রয়েছে সেই কলেজগুলো কোথায় রয়েছে এবং তার সিট সংখ্যা কত সেই বিষয়গুলো দেখে নেব। গভর্নমেন্ট এডেড এবং স্পন্সর যে কলেজগুলি রয়েছে সেগুলি আমি একসঙ্গে এখানে একটি লিস্টে তোমাদের সামনে দেখাচ্ছি। এখানে মূলত লিস্ট অফ অল গভর্নমেন্ট বিএড কলেজেস
in West Bengal affiliated to WBUTTPA and recognized by NCT। এটি মূলত 2022 সাল থেকেই কিন্তু এই বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটির আন্ডারে এসেছে। এখানে যে কলেজগুলি রয়েছে নিখিলবঙ্গ মহাবিদ্যালয়, শিক্ষণ মহাবিদ্যালয় গভর্নমেন্ট এডেড, 2 নম্বরে রয়েছে শ্রী রামকৃষ্ণ বিটি কলেজ গভর্নমেন্ট এডেড, শিলিগুড়ি বিএড কলেজ গভর্নমেন্ট এডেড 50টি সিট, গভর্নমেন্ট ট্রেনিং কলেজ হুগলি এটি গভর্নমেন্ট কলেজ, ইনস্টিটিউট অফ এডুকেশন পিজি ফর ওমেন এটি রয়েছে হুগলিতে গভর্নমেন্ট কলেজ, আনন্দচন্দ্র ট্রেনিং কলেজ গভর্নমেন্ট স্পন্সর জলপাইগুড়ি, সেবায়তন শিক্ষণ মহাবিদ্যালয় গভর্নমেন্ট স্পন্সর ঝাড়গ্রাম, ক্যালকাটা গার্লস বিটি কলেজ গভর্নমেন্ট এডেড কলকাতাতে, ডিপার্টমেন্ট অফ টিচার্স এডুকেশন WBUTTPA যেটি ডেভিড এয়ার ক্যাম্পাস গভর্নমেন্ট কলেজ 50টি সিট, গভর্নমেন্ট টিচার্স ট্রেনিং কলেজ গভর্নমেন্ট কলেজ এটি রয়েছে মালদাতে, ইউনিয়ন খ্রিস্টান ট্রেনিং কলেজ গভর্নমেন্ট এডেড মাইনরিটি 200খানা সিট রয়েছে মুর্শিদাবাদে। অবশ্য এরপরে যে কলেজটি রয়েছে সচ্চিদানন্দ কলেজ অফ এডুকেশন গভর্নমেন্ট এডেড নদিয়াতে, গান্ধী বিটি কলেজ গভর্নমেন্ট এডেড 50টি সিট উত্তর 24 পরগনা, গোপালচন্দ্র মেমোরিয়াল কলেজ অফ এডুকেশন গভর্নমেন্ট এডেড 50টি সিট নর্থ 24 পরগনা, গভর্নমেন্ট কলেজ অফ এডুকেশন বানিপুর এটি গভর্নমেন্ট কলেজ উত্তর 24 পরগনাতে, রামকৃষ্ণ মিশন গভর্নমেন্ট এটি রয়েছে উত্তর 24 পরগনা, সত্যপ্রিয় রায় কলেজ গভর্নমেন্ট এডেড উত্তর 24 পরগনা, বিদ্যাসাগর টিচার্স ট্রেনিং কলেজ গভর্নমেন্ট এডেড পশ্চিম মেদিনীপুর, গভর্নমেন্ট কলেজ অফ এডুকেশন পূর্ব বর্ধমানে রয়েছে এটি গভর্নমেন্ট কলেজ, স্পন্সর টিচার্স ট্রেনিং কলেজ গভর্নমেন্ট এডেড পুরুলিয়াতে, ইনস্টিটিউট অফ এডুকেশন ফর ওমেন হেস্টিংস হাউস এটি মূলত মেয়েদের জন্য সাউথ 24 পরগনাস, রায়গঞ্জ বিএড কলেজ গভর্নমেন্ট স্পন্সার্ড উত্তর দিনাজপুর। এখানে যত গভর্নমেন্ট কলেজ এবং গভর্নমেন্ট এডেড কলেজ দেখালাম এই কলেজগুলোতে কিন্তু একবার ফর্ম ফিল আপের ডেট শেষ হয়ে গেলে সাধারণত আর ডেট বাড়ানো হয় না, অর্থাৎ নির্দিষ্ট সময়সীমার মধ্যেই কিন্তু এই কলেজগুলোতে বিএড এর জন্য অ্যাপ্লাই করতে হবে। কিন্তু যে সেলফ ফিনান্স কলেজগুলো রয়েছে এই সেলফ ফিনান্স কলেজ মূলত যখন সিট ফিল আপ না হয় তখন ইউনিভার্সিটি থেকেই ডেট বাড়ানো শুরু হয়। তাছাড়া আমরা বর্তমানে দেখব বেশ কিছু কলেজে যে কোর্স ফি সংক্রান্ত বিষয়ে বলা হচ্ছে এক এক কলেজে কোর্স ফি এক এক রকম। এনসিটির গাইডলাইন অনুযায়ী 2 বছরে মোট 1.5 লাখ টাকা বলা হলেও সমস্ত কলেজ যেহেতু এই সিট ফিল আপ হয় না এক এক কলেজ এক এক রকম দামে কিন্তু তাদের কলেজের সেই সিটগুলো ফিল আপ করে। এমনকি এখনো পর্যন্ত অনলাইনে ফর্ম ফিল আপ শুরু না হলেও বিভিন্ন কলেজ রয়েছে যারা অফলাইনে টাকা নিয়ে সিট বুকিং করে রাখছে। এই অফলাইন সিট বুকিং করে রাখার একটাই অর্থ যখন অনলাইনে ফর্ম ফিল আপ হবে তখন তাদের কলেজের যে ছাত্রটি বা ছাত্রীটি অফলাইনে অ্যাডমিশন নিয়েছে বা অ্যাডমিশন নেওয়ার কথা বলেছে তার হয়ে অনলাইনে তখন ফর্ম ফিল আপ করে দেওয়া হবে। এছাড়া কোর্স ফি কিন্তু পূর্বেই বলে নেওয়া হয়, অর্থাৎ একই কলেজে দেখা যায় প্রথমে যারা ভর্তি হলো তাদের কাছ থেকে একরকম কোর্স ফি নেওয়া হলো এবং শেষের দিকে যারা ভর্তি হতে যাচ্ছে তাদের কাছ থেকেও আরেক রকম কোর্স ফি নেওয়া হচ্ছে, অর্থাৎ একই কলেজে কিন্তু একাধিক রকমের কোর্স ফি হয়। এবং এই পুরো সিস্টেমটা ধরে একটি এজেন্ট চক্র রয়েছে, অর্থাৎ বিভিন্ন কলেজের কেউ কেউ রয়েছেন যারা 50টি সিট রয়েছে একটি কলেজের বা 100টি সিট রয়েছে তার মধ্যে থেকে 20টি সিট যে কোনো একটি দামে 40-50 এরকম একটা মূল্যে তারা কিনে নেয় এবং সেই সিটগুলো কিনে নেওয়ার পরে তারা সেই সিটগুলো নিজেরা স্টুডেন্ট সংগ্রহ করে তাদের কাছে একরকম বিক্রি করে। এরকম ভাবে একটা এজেন্ট চক্র চলে। আরেকটা চলে এজেন্টের সরাসরি কলেজের সঙ্গে লিঙ্ক থাকে এবং সে বিভিন্ন জায়গা থেকে স্টুডেন্ট কালেক্ট করে সেই কালেক্ট করা স্টুডেন্টকে একটা নির্দিষ্ট রেটে সেই কলেজে ভর্তি করায়, বিনিময়ে সেই এজেন্টকে কলেজে একটা অ্যামাউন্ট দেয়। এভাবে এজেন্ট চক্রও চলে। তবে এজেন্ট চক্র সবসময় যে খারাপ বিষয়টি তা নয়, কিন্তু সচেতনভাবে একটু জেনে বুঝে নিয়েই তবেই অ্যাডমিশন নেওয়া উচিত এবং কলেজে গিয়ে অ্যাডমিশন নেওয়া উচিত। কোর্স ফি নির্দিষ্ট নেই, এক এক কলেজ এক এক রকম নেয়, কেউ 50, কেউ 70, কেউ 120, কেউ 1.5 লাখ, বিভিন্ন ধরনেরই হতে পারে। এবং ভর্তির
শেষ মোটামুটিভাবে মনে করা যেতে পারে সেপ্টেম্বর মাস পর্যন্ত। ডেট বাড়াতে বাড়াতে সেপ্টেম্বর মাস হয়ে যাবে, তবে ফর্ম ফিল আপ শুরু হবে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে, তা আশা করা যায়। পরবর্তীতে যে গভর্নমেন্ট কলেজ রয়েছে এবং গভর্নমেন্ট এডেড যে কলেজগুলো রয়েছে তারা যখন ফর্ম ছাড়বে প্রত্যেকটি কলেজ ধরে ধরে চেষ্টা করব আলাদাভাবে খবরগুলো জানানোর। আজকের আলোচনাটি এখানেই শেষ করলাম। ধন্যবাদ সকলকে।